রাস্তায় ফেলে 4 ইউটিউবারকে কুপিয়ে মারলো টিকটকাররা। হ্যাঁ কি আর ইউটিউব চ্যানেল? হ্যাঁ ব্যাড বাজাস নামে কি আমাকে কোনো চ্যানেল আছে নাকি? এইটা কি? ও স্ক্রিপ্ট, এটা তো তুই লেখছস, আমি লেখছি নাকি? টিউটিউবের স্ক্রিপ্ট লেখা বাদ দে, সময় থাকতে টিকটকে জয়েন কর। এই যে আমি টিকটক আইডি খুললাম, তুই আমার টিকটক নামে টিকটকে ফলো কর। আচ্ছা তুই পরের পৃষ্ঠায় কি আছে? সেই টিকটকারদেরই সম্মানের সাথে খেতে নিয়ে পিছন মেরে দিল সাধারণ পাবলিক। হাই কি আর টিকটকে মানুষ চালাই নাকি? টিকটক চালাই হলো প্রতিবন্ধী মার্কা পোলাপান। আমি কি করতেছিলাম জানি? ও ইউটিউবের স্ক্রিপ্ট লেখাছিলাম। এই স্ক্রিপ্টটা আমার কাছে দে। ভাই নতুন ভিডিওর স্ক্রিপ্টটা পুরাই আমি লিখছি, ডায়লগ গুলো একদম পুরাই খালি ঘর মার্কা। আরে ওইটা আমি জানি, আমগো ভিতরে কোন কাজের পোলা থাকলে তুই আছিস। ভাই আমাকে তো গোল্ডেন প্লে বাটন আয়া পড়ছে। এই তাহলে আমি আনতে যাবো। আমিও যাবো। হালার পালা আমি যাবো কইছি না? আরে ভাই গুগল থেকে তো একটা শর্ত আইছে, যারা গোল্ডেন প্লে বাটন আনতে যাবো তারা তো তা করে একটু খেতে নিয়ে যাবো। আরে ভাই আপনারাই জান, আমি এমনিতেই 2 দিন ধরে অসুস্থ, আবার পাতলা পায়খানা, ওই অবস্থায় খেতে খুঁজে যাওয়া যাবো না, আমার সমস্যা আছে, আপনারাই জান। আচ্ছা তাহলে তুই যা, আমার করে যাইতে হইব। যাক, প্লে বাটনটা আনতে তেমন একটা কষ্ট হয় নাই। আসলে কষ্ট নাই, কিন্তু পিছনে খালি একটু ব্যথা করতেছে। ওইটা ব্যাপার না, তোর তো আমার বেশি করতেছে। আর আমি তো একটা না পাই এক্সট্রা খাইছি। এইগুলা করার দরকার নাই। এই তোরা খারা, এই মহিলার আমি দেখতাছি। আমি থাকতে আমাকে গোল্ডেন প্লে বাটন তুই নিবি? তুই কি ভাবছস আমার এই বন্ধুরে মারছস দেখে আমার তোর সামনে তুই ওরেও মারবি? ও আমার ভাই, আমার তোর সামনে তুই ওরে মারবি? খারাপ, আমি চোখ বন্ধ করে থাকি, এইবার মার। এই মুখ আমরা পাবলিকের সামনে কেমনে দেখামু? একটা মহিলা আমাকে মাথা ফাটাতে হয়ে গেল। আর আমার তো নাক বাড়ায় লাইছে। আমার তো এমন জিনিস ফাটাইছে আমি তো দেখাইতে পারতাছি না। এই আমাকে প্লে বাটন কই? তাইলে কি প্লে বাটন ও নিয়ে গেল? কি রে তুই কারে ফোন দিতাছস? সিআইডি না বেবি, আগের বার 14 ফেব্রুয়ারিতে তোমার নিয়ে ঘুরতে যাইতে পারিনি, তো কি হইছে? এইবার তোমার নিয়ে 14 ফেব্রুয়ারিতে ঠিকই পার্কে ঘুরতে যাবো। আর আগের বার আমারটা একটু দুর্বল আছিল, তাই খারাইতে পারিনি। মানে শরীর বস, একটা তো নতুন কেস আইছে। ওই যে বাংলাদেশে একটা আলতু ফালতু চ্যানেল আছে না, ব্যাড ব্রাদার্স নামে। কোনটা? ওই যে সবাই খেতে না যে খালি করে দেয়। অগ কথা কইস না, আমারও একবার নিয়ে গেছিল। অগত 1 মিলিয়নের গোল্ডেন প্লে বাটন হাইজ্যাক হয়ে গেছে। আর হাইজ্যাক করার পর এই কাগজটা ফালাই থাকে। বস আপনি তো চা খাইতেছেন, তাহলে আমরা 2 কাপ চা নেই। তোর কি আমার ছোট মনের মনে হয়? তোকে কি মনে হয় যে তোরা মাত্র 2 কাপ চা খাবি আর এটাতে আমি না করবো? নে খা। তোরা তো কোটিয়াতে তাকাবি, এটা তোর আমার না করার কথা না। লগে আমার বিলটা দিয়ে দিস। এই আমার দর্শক আজকে আমি হ্যাঁ, আমাকে রেসিপি স্যার, মানো তো রেসিপি স্যার। এইবারও ভালোবাসা দিবসে যদি আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে কাজ মনে না দিতে পারি, তাহলে আমার গার্লফ্রেন্ড আবার ভাববো যে আমার জোর নাই। মানে মনে জোর নেই, মনে। বিল কত? 370 টাকা। হ্যাঁ, এক কাপ চায়ের দাম 370 টাকা কেমনে হয়? ওরা দূরে চা খাইছে তো আবার মালাই দিয়া, লগে আবার 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে গেছে। আমি আমার বাপ জীবনের রংটা, তারা দুধ চাকাই না, ওরা টাকাইছে তো আমার মালাই দিয়া। আচ্ছা ভাই, বাকি দেওয়া যায় না? কি সামনে মেন রোড? উইও ধর বেটা, সবসময় মিছা কথা কস তুই আমার লগে। আর আমি তো দেখতেছি সামনে পোলাপান হরতাল করতেছে। এখন তো আমি ওকে লগে হরতালে জয়েন করুম। জয় আর পেটি কেক আমার এমনি ফাঁসিয়ে দিয়ে গেল গা। কি রে, জয়া আর পেটি কেন কি করে? জয়া ফেডিক্স তোর বাপের জীবনে তাকাইতে, তোর বাপের জীবনে তাকাইতে তো আবার মালাই দিয়া, তো আবার মালাই দিয়া। তুই কোনো কথাই কইস না। ও কথা কইতে পারলে তো কইব। তুই ওদিকে তাকাস কে? আমি তো ক্লিয়ার আপনার দিকে তাকাই রইছি। তোরা আমার ওই জায়গায় ফাঁসিয়ে দিয়েছস,
তাই তো বলে কি একটা শাস্তি আছে। এইবার ব্যাড ব্রাদার্সের প্লে বাটনের কেস তোরাই সলভ করবি। এ উইও তুই কথা কাজকে, তুই কথা কাজকে। আমরা কেমনে কেস সমাধান করুম? আপনি তাকে ভাবতেছেন, আমরা তো হেই না। আচ্ছা সমস্যা নাই, আপনি যেহেতু এই কেসটা দিছেন আমাকে এটা সমাধান করতে হইব। আর ব্যাড ব্রাদার্সের পোলাপান এমনিতে অনেক ভালো, ওদের প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর হয়, আমি আমার নিজের চোখে ক্লিয়ার দেখছি। কিন্তু ওকে ভিডিও তুই দেখলি কেমনে? এই যে তুই যেমন কথা কইলি এমনে। এই ওই আচ্ছা ঠিক আছে, আমি বয়রারে কল লাগাই। আসল কথা আমাকে চেহারা সিআইডি লগে মিলে, আর সিআইডি রেসিপি স্যার আমারে আর বোবারে ফেডি আর জয় ভাইবা এই কেসটা ধরাই দিয়ে গেছে। এখন এই কেসটা সমাধানের লেগে এই কাগজটা ছাড়া আর কোনো ক্লুই নাই। এখন এই কাগজটা দেখে আমাকে কেসটা সমাধান করতে হইব। কিন্তু তুই আমাকে এনে রাখছিস কে? এই তাইলে আমি তোরা তখন ধরা কি কইলাম, কি কইলাম এতক্ষণ ধরে আমি তোরা কি কইলাম? ও এই সাইডে, ও আগে কবি না। এই দাঁড়া, ইয়ারফোনটা খুলে লই। আমি তো এতক্ষণ থাকি থাকি গান শুনতেছিলাম। এই ও আমাকে কথা শুনে না, ও আবার গান শুনে কেমনে, তা আবার সাকি সাকি গান শুনে। আচ্ছা এ জায়গায় জয় আর ফেডিক্স আছে, এখন খালি এসিবির কমতি আছে, তাই এসিবিটা তোরই হইতে হইব। এসএসসি পরীক্ষা নিয়ে কোনো কথা কবি না। তোর মার বিয়ার আগে আমি এসএসসি পরীক্ষা দিছি। যদি এসিবি হইতে কষ্ট তাহলে আমি এসিবি হইতে পারি, কিন্তু তোর মতো প্রতিবন্ধী নিয়ে তোর কেস সলভ করা সম্ভব না। হ্যাঁ কেস সলভ করা যাবে না মানে? আমাকে মধ্যে কি কমতি আছে? এই যে ও ক্লিয়ার কথা কইতে পারে, হ্যাঁ ওই ওই আর আমি একেবারে ক্লিয়ার শব্দ করি। ওই ওই আচ্ছা তুই তো ক্লিয়ার দাও সব। এটা গোল্ডেন প্লে বাটনের কেস না? তুই কো গোল্ডেন প্লে বাটন দেখতে কেমন? আমি দেখছি গোল্ডেন প্লে বাটন এই যে আমার বুকের সমান। আচ্ছা তাহলে গোল্ডেন প্লে বাটনের রং কি? সাদা ফকফকা, যেহেতু গোল্ডেন প্লে বাটন না আমি অনেকবার দেখছি, ক্লিয়ার সাদা ফকফকা। এই হালার হালাইকা গোল্ডেন প্লে বাটন গুলো গোলাপি। তো মতো প্রতিবন্ধীরে নিয়ে গোল্ডেন প্লে বাটন খুঁজে পাই করা সম্ভব না। তাই আমাকে একটা অভিজিৎ দরকার। এই সমস্যা থেকে এখন আমাকে বাঁচাইবো কারা? আমি একজনকে চিনি যে সবার সমস্যা সমাধান করে। এই বিপদ থেকে তাইলে আমাকে হ্যাঁ উদ্ধার করতে পারবো। আচ্ছা ল তাইলে